ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। সেদিন ছিল রবিবার আর আমাদের বন্ধুদের একটু বেরোনোর প্ল্যান হয়েছিল, মানে অনেক দিন পরই একটা বেরোনোর প্ল্যান ফাইনালি হয়েছে। তো আমরা তিনজন একটু আগে চলে গেছিলাম, সেই জন্য আমি, পার্থ, শিল্পী আমরা একটু ঘুরছিলাম স্মার্ট বাজারে, ওখানে কালেকশানগুলো দেখছিলাম, যদিও কেউ কিছু কিনিনি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম কোল্ড ড্রিঙ্কস খেতে, কারণ আমাদের হাতে অনেকটা সময় ছিল, বাকিরা তখনও সবাই আসেনি, তো সেজন্য আমরা ভাবলাম একটুখানি ঘুরি। তো তারপর ওখান থেকে সবাই এসে ফোন করলো, তারপর আমরা শিয়ালদা চলে গেলাম মেট্রো ধরতে। আর সেদিনকে মেট্রোতে জানি না কেন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, পুরো মনে হচ্ছিল পুজো। আর আমাদের তো মারপিট এরকম মানে লেগেই থাকে, সারাক্ষণ কিছু না কিছু করছি আমরা সবাই মিলে। তো যাই হোক, বেশ কিছুক্ষণ মেট্রোর জন্য অপেক্ষা করার পর আমরা ফাইনালি মেট্রো পেয়েছি। আর সেদিন আমরা সবাই মিলে গেছিলাম নন্দনে, মানে অনেক দিন পর বন্ধুরা মিলে নন্দনে গেলাম। আর সত্যি বলতে আমাদের পুরো প্ল্যান ছিল আমরা আড্ডা মারবো, কোথাও ঘুরবো না, জাস্ট আড্ডা মারবো। তো সেজন্য ভাবলাম নন্দনেই যাই। আর এটা হচ্ছে আমার সেদিনের ফুল আউটফিট। এই কুর্তা সেটটা আমার ভীষণ ভীষণ পছন্দের, এটা আমি একদম রিসেন্ট কিনেছি। আর আমরা ঘুরতে বেরোবো আর সেখানে ছবি তুলবো না, ভিডিও করবো না, এটা তো হতেই পারে না। তাই আমরা প্রচুর ছবি তুলে নিয়েছি ওখানে গিয়ে আগে। আর আমাদের বেশ গরম লাগছিল, তো আমরা ভাবলাম এখানে না বসে অন্য কোথাও গিয়ে আড্ডা মারি। আর সেদিনকে নন্দন চত্বর মোটামুটি ফাঁকাই ছিল, কিন্তু রবীন্দ্র সদনে আর্টিস্ট ফোরামের একটা প্রোগ্রাম ছিল, তো সেই জন্য বেশ খানিকটা ভিড় ছিল ওইদিকে। আর ওখানে বেশ বাইরে সুন্দর নাচের একটা রিহার্সাল চলছিল, সেটাও আমরা কিছুটা দেখেছি। তো যাই হোক, আমরা এখানে অনেকক্ষণই ছিলাম, বেশ অনেক আড্ডা মেরেছি, ছবি তুলেছি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়। তারপর আমরা চলে গেলাম একটা সুন্দর ক্যাফেতে। কিন্তু ওখান থেকে বেরোনোর পর ক্যাফেতে যাওয়ার আগে আমরা ভাবলাম একবার জুডিওটা ঘুরেই যাই, কালেকশনটা দেখে যাই, যদি কারোর কিছু পছন্দ হয়তো নেব। তো সে মতন আমরা গেছিলাম। আর জুডিওতে ভিড়ও প্রচণ্ড ছিল সেদিনকে। দু একটা জিনিস পছন্দ হলেও কালেকশন যে খুব বেশি ভালো লেগেছে তা নয়। তো আমি ভেবেছিলাম ফার্স্টে কিছু কিনবো, তারপর আর কিছু কিনিনি, ভাবলাম থাক পরে কিনবো। তো সেই জন্য অনেক কষ্টে আমরা সবাই নিজেদেরকে কন্ট্রোল করে ওখান থেকে বেরোলাম। আর আমরা যে ক্যাফেটায় যাওয়ার জন্য ঠিক করেছিলাম, সেখানে যেতে গেলে অনেকটাই আমাদের হাঁটতে হবে, মানে ডিস্টেন্স প্রায় অনেকটাই ছিল, প্রায় 20-25 মিনিট মতন হাঁটতে হবে। তাই আমরা আর না হেঁটে ওখান থেকে বাস করে নিলাম। বাসে আমরা নেমেছিলাম হচ্ছে একদম ময়দানের যে 1 নম্বর গেট আছে ওখানে। ওখান থেকে হেঁটে মোটামুটি 5-7 মিনিট আমাদের সময় লেগেছিল। আর আমরা সেদিন এসেছিলাম এই ক্যাফেটা, এটা ভীষণ সুন্দর। এটার নাম হচ্ছে বোমা এশিয়ান বেকারি ক্যাফে। একদম ছোট্ট কিন্তু ভীষণ অ্যাস্থেটিক, আমাদের সবার তো খুবই ভালো লেগেছে। আসলে আমাদের এখানে আসার প্ল্যান সত্যিই প্রথমে ছিল না, যাওয়ার কথা ছিল অন্য একটা জায়গায়। তো তারপর ঠিক হলো যে না, ওখানে যাবো না, এখানেই আসবো। আর জায়গাটা আমাদের সবার ভীষণ ভালো লেগেছে, মানে খুব ছোট্ট একটা ক্যাফে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। আর আমরা তো অবভিয়াসলি ওখানে গিয়ে সবাই মিলে প্রচুর ছবি তুলেছি, প্রচুর ভিডিও করেছি এবং প্রচুর আড্ডাও মেরেছি। আর আমরা সবাই নিজেদের পছন্দ মতন অনেক কিছু অর্ডার করেছিলাম। আসলে এত কিছু অর্ডার করার অন্য একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা ওই একটা ফুড ট্রেন্ড রিল করব, মানে ঠিক করে গেছিলাম করব, তো সেটার জন্যই এত কিছু অর্ডার করা। আর এছাড়া সবার খুব খিদেও পেয়েছিল, কারণ আমরা অনেকক্ষণ বেরিয়েছি, সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি কারোর। তো সেই জন্য আমরা এখানে ওই রিলটা আগে শ্যুট করলাম। আর আমাদের রিল শ্যুট করতে করতে তো অর্ধেক খাবার ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নেই, রিলটা তো করতেই হবে। আর আমরা এতদিন পর সবাই একসাথে বেরিয়েছি, তো সেই জন্যই করতে হবে, কারণ পরে আবার কবে দেখা হবে না হবে, তো আমরা ওই জন্য কোনো রিস্ক নিইনি। আর এগুলো হচ্ছে গিফট, যেগুলো পার্থ আমাদের জন্য নিয়ে এসছে, ও ঘুরতে গেছিলো কিছুদিন আগে, তো সেখান থেকেই নিয়ে এসছে আমাদের সবার জন্য। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ওয়েস্ট সাইডে, মানে ওয়েস্ট সাইডে যাওয়ারও আমাদের কোনো প্ল্যান ছিল না, আমরা জাস্ট ভাবলাম যে সামনে যখন আছে একবার ঘুরে যাই। আর অনেক কষ্টে আমি জুডিও বা স্মার্ট বাজার থেকে কিছু কিনিনি, কিন্তু ওয়েস্ট সাইডে আমার কালেকশন যে খুব ভালো লেগেছে তা নয়, কিন্তু দুটো টপ খুব পছন্দ হয়ে গেছিলো, তো সেই দুটো টপই শুধু নিয়েছি, আর কিছু কিনিনি। তারপর ওখান থেকে বেরিয়ে বাস ধরে আমরা চলে এলাম সবাই সবার বাড়ি। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর দ্য ডে।